আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে আমাদের ব্যস্তময় দিন কাটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাচ্চাদের নাস্তা খাওয়াই ফেলেছি। এখন আমার জন্য রুটি খোলা দিয়ে নিচ্ছি। রুটির সাথে আমি হালুয়া, সবজি, ডাল এগুলোই করে থাকি। আজ রুটির সাথে ডিম পোস্ট করে খাবো। ডিম পোস্টটা আমি মাঝে মাঝেই করে খাই। আমার ডিম পোস্টটা ভালোই লাগে। যে ডিম পোচ করে নিয়ে এলাম, একটু লবণ ছিটিয়ে দিলাম এবং নাস্তাটা আমি করে নিব। নাস্তাটা করতে আসছি, দেখলাম যে কারেন্ট চলে গেছে। শীতের বেলায় যদি এভাবে কারেন্ট চলে যায় তাহলে গরমের সময় কি হবে সেটাই চিন্তা করছি আর খাচ্ছি। নাস্তা খাওয়া শেষ করে আমি চলে এলাম গাছে পানি দিতে। গাছে পানি তখনই দিই যখন মাটিটা পুরোপুরি শুকিয়ে যায়। আল্লাহর রহমতে এবার শীতে গাছগুলো মরে যায়নি, কিন্তু গতবার শীতে গাছগুলো মরে গিয়েছিল। গাছগুলো দেখেন এখনও কত সুন্দর রয়েছে। মাঝে মাঝে মনে হয় এখানে ফুলের গাছ এনে লাগাই, কিন্তু রৌদ্র এরকম আসেই না, তাই এর জন্য এখানে ফুলের গাছ লাগাতেই পারি না। এখানে ফলের গাছও তেমন ভালো হবে না, তাই ইনডোর প্লান্ট ও পাতাবাহার গাছই বেশি রেখেছি। সংসারের ঝামেলায় তেমন গাছগুলোর তেমন যত্নই নিতে পারি না। চিন্তা করছি যে একটু গরম পড়লেই গাছগুলোকে আবার ভালোভাবে যত্ন নেওয়া শুরু করে দিব। আসলে ইচ্ছে থাকলেও সময় স্বল্পতার কারণে অনেক কিছুই করা যায় না। এই যে গাছগুলো কত সুন্দর লাগছে পানি দেওয়ার পর। এরকম পানি দেওয়ার পর গাছগুলো সুন্দর হয়ে যায়। আবার কয়েকদিন পানি না দিলে নির্জীব হয়ে থাকে। যে গাছে পানি দেওয়ার পর এসে দেখি মেয়ে ক্যালিগ্রাফি করছে স্কুল প্রজেক্টের জন্য। সেই রাত 2টা পর্যন্ত জেগে মেয়ে এই কাজগুলো করছে। মাঝে মাঝে আমি খুব রাগ করি যে এত কষ্ট করা কি দরকার, কিন্তু আমার মেয়ের আঁকাআঁকির খুব শখ, সে আঁকাআঁকিই করবে। আমি বলি যে এই আঁকাআঁকির মতো যদি পড়ালেখায়ও যদি এরকম মনোযোগ দাও তাহলে তো আরও ভালো করতে পারো, কিন্তু ওর যে এত নেশা আঁকাআঁকির মধ্যে। আপনারা দোয়া করবেন যাতে ও আঁকাআঁকির পাশাপাশি পড়ালেখায়ও মনোযোগটা দিতে পারে। আমি এসে দেখলাম যে না, ভালোই আঁকতেছে, খুব সুন্দরই হচ্ছে ওর আঁকাআঁকিটা, তাই আমি একটু ভিডিও করলাম। আমি বলি যে একটু ভিডিও করে নেই তোমার আঁকাআঁকিটা। ও খুব যত্ন সহকারে আঁকাআঁকিগুলো করছে। আমারও ছোটোবেলায় খুব আঁকাআঁকির শখ ছিল। আমিও ড্রয়িং করতাম এবং ড্রয়িং করতে আমার খুবই ভালো লাগতো। সেই এটা আমার মেয়ে পেয়ে গেছে। কিন্তু আমি চাই ও আঁকাআঁকির সাথে সাথে পড়াশোনাটাও ভালোভাবে করে ফেলুক। কিন্তু পড়াশোনায়ও সে কম সময় দেয়, আঁকতে ওর বেশি ভালো লাগে। আজকেই নাকি জমা দিতে হবে, তাই কাল 2টা পর্যন্ত এঁকে আবার ভোরে উঠে সে আবার আঁকাআঁকি করছে। যে আঁকাটা সুন্দরই হয়েছে, আমি বললাম যে না, ভালোই হয়েছে। এই যে ওকে বিদায় দিয়ে আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম। এই যে এখানে আমি সব কিছু কাটা বাছা করে তারপরে আমি রান্না করব। এতে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি প্রথমে মাছগুলো আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি শাক বসিয়ে দিব। শাক রান্না করতে গেলে আমার শ্বশুরবাড়ির কথা মনে পড়ে। তারা শাকটাকে আগে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে শাকটাকে ভাজি করে, আর আমরা পেঁয়াজের সাথে ভেজে তারপরে লবণ মরিচ দিয়ে ঢেকে শাকটাকে বসিয়ে দেই। তারপরে আমরা পানিটা শুকিয়ে শাকটা রান্না করে ফেলি। এখন বেগুনটা রান্না করে ফেলবো। সব মশলা কষিয়ে আমি বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এবং লবণ দিয়ে দিব এবং 10 মিনিটের জন্য আমি বেগুনটাকে কষিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব।
চিংড়ি মাছ দেওয়ার পর আমি কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে দিব এবং 10 মিনিটের জন্য রান্না করে নিব। রান্না হওয়ার পর আমি টমেটো তরকারি বসিয়ে দিব। ঠিক একইভাবে টমেটো তরকারিগুলো রান্না করে আমি মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ধনেপাতা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এই যে আমার টমেটো তরকারি হয়ে গেছে, সাথে চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজি ও লাল শাক ভাজি করে নিয়েছি। রান্না করতে করতে আমার মেয়ে চলে আসলো। মেয়েকে বললাম ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। এই যে খাবার বেড়ে দিলাম। ওকে বললাম যে তুমি খেয়ে নাও, আমি আরও কিছু কাজ সেরে তারপরে খেতে বসবো। এই যে ও খাওয়া শুরু করলো। এভাবেই আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্তময় সময় কেটে যায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।